ত্রিপুরার ফিক্স পে কর্মচারীরা চিন্তিত, কারণ সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, সরকার করেছে। আবার অপেক্ষাকৃত চাকরি প্রার্থীরা যারা রেজাল্টের অপেক্ষা, কেউ অফারের অপেক্ষা করছেন, তারা চিন্তিত তাদের কি নিয়োগপত্র বন্ধ হয়ে যাবে। বেকারত্ব, তারা চিন্তা করছে সত্যিই কি আমাদের আগামী দিনে নোটিফিকেশন জারি হবে, ইন্টারভিউ দিতে পারবো। আমরা বলছি সব, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। আপনাদের জন্য সব দরজা খোলা রয়েছে। সরকার মানবিক দিকটাই দেখবে। আমি যা বলি আপনারা একটু কষ্ট করে মনোযোগ দিয়ে শুনতে হবে, না হলে বুঝতে পারবেন না। আমাদের সাথে থাকুন। ফিক্স পে, হাইকোর্ট রায় দিয়েছে যে রেগুলার পোস্টে চাকরি দেওয়ার জন্য, কিন্তু ভুলটা কার, কে করেছে? আমার কথা শুনে অনেকের জ্বলতে পারে, অনেকে খুশি হতে পারেন, ব্যক্তিগতভাবে নেবেন। কিন্তু আবার প্রশ্ন হলো, একবার আপনি নিজের বিবেক দিয়ে ভাবুন। 2001 সালে বামফ্রন্ট সরকার এটাকে ফিক্স পেতে ফেলে রেখেছে। কারণটা কি, কেন? এই টাকা তো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসতো, তারা ফিক্স পেতে ফেলে দিয়েছে কেন? এখন আপনারা বলতে পারেন এখন তো বিজেপি সরকার আসছে, এখন দিচ্ছে না কেন? একবার ভেবে দেখুন, 2001 সাল থেকে 2017 সাল পর্যন্ত কত চাকরি দিয়েছে বামফ্রন্ট সরকার? সবাইকে রেগুলার করতে হবে। ওই যে 5 বছর ফিক্সে ছিল, সে টাকাটাও দিতে হবে সরকারকে। এখন হাইকোর্ট তো বলেনি যে 2026 সালে রায় দিয়েছে, এই 26 সালেই যারা চাকরি পেয়েছে বা চাকরি পাবে তাদেরকেই শুধু ফিক্স পেটা তুলে দিয়ে রেগুলার করতে হবে। তার মানে এখনও যারা ফিক্স পেতে আছে তারা তো, তাদেরকে তো রেগুলার করতেই হবে। আগামী দিনে যেগুলো দিতে হবে সেগুলো রেগুলার করতে হবে। এবং বিগত দিনে যারা রয়েছে, যারা 5 বছর ফিক্স পেতে কাটিয়েছে, তারাও তো কেস করবে। তাদের জন্য তো দরজা খোলা ছিল, তাদেরকেও তো দিতে হবে। এই টাকাগুলো সরকার কোথার থেকে দেবে? এই টাকাগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট কি রাজ্য সরকারকে দেবে? এতগুলো হাজার হাজার কোটি টাকা সরকার কোথায় পাবে? আমাদের রাজ্যের রেভিনিউর সোর্স কি? একবার ভেবে দেখুন, 2001 সাল থেকে 2017 সাল পর্যন্ত টানা 16 বছর, 17 বছর ধরে যে চাকরিগুলো হয়েছে, যে চাকরি দিয়েছে, চাকরি দিয়েছে 100 বার, বামফ্রন্টও অনেক চাকরি দিয়েছে, কিন্তু যে চাকরিগুলো দিয়েছে ফিক্স পেতে ফেলেছে। কারণটা কি, কেন ফেলেছে ফিক্স পেতে? এই ফিক্স পেতে রাখার কারণটা কি? কি বলতো, গরিবের সরকার, দরিদ্র সরকার, এই সরকার ওই সরকার। কিন্তু টাকা, তখন কি সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিত না? এখনও তো টাকা দিচ্ছে। আমি বারবার বলছি, বিবেক দিয়ে ভাবুন। কোনো, আমি কোনো পার্টির কথা বলছি না, আমি কোনো পার্টিকে সমর্থন করা না করা দিয়ে বলছি না। একবার আপনি ভেবে দেখুন তো, হাইকোর্ট রায় দিয়েছে যে রেগুলার করে দেওয়ার জন্য। আমি হাইকোর্টের রায়কে সমর্থন জানাই, হাইকোর্টের মাননীয় বিচারপতিদের সম্মান জানাই, কারণ আইন সবার ঊর্ধ্বে, আইনকে আমি সমর্থন জানাই। কিন্তু সরকার চাইলে কি পারে না? অবশ্যই পারে, কিন্তু টাকা তো দিতে হবে, টাকা তো আসতে হবে। এখন সুপ্রিম কোর্টে সরকার মামলা করে কি বলেছে, যে সরকার পক্ষ থেকে গতকাল মামলা করা হয়েছে, বলেছে সরাসরি যে আমাদের কাছে এত টাকা নেই, আমরা কি করে দেব। এখন সবাই সরকারের সমালোচনায় থাকবে যে সরকার দেবে না। এবার প্রশ্ন হলো, সরকার মামলা করেছে, মামলা কোন দিকে আসবে, কোন দিকে গড়াবে সেটা সময় বলে দেবে, আইন বলে দেবে। এটা বিচারকদের ব্যাপার, আদালতের ব্যাপার। হয়তো যারা কেস করেছে তারাই জিতবে, অর্থাৎ হাইকোর্টে যে রায় দিয়েছে সেটা হয়তো সেটাই অব্যাহত থাকবে, হয়তো এই টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিতে পারে। তাহলে সরকার যদি রেগুলার করে দেয় তাতে কোনো আপত্তি নেই। আমরা তো চাই প্রত্যেক কর্মচারী তাদের সমান অধিকার পাক, কিন্তু সম্ভব হবে কি? এই হাজার হাজার কোটি টাকা, হাইকোর্ট রায় দিয়েছে, আমি হাইকোর্টকে সমর্থন করি এবং রায়টাকে সমর্থন করি। আমিও চাই প্রত্যেকে রেগুলার হোক প্রথম দিন থেকে, এই বঞ্চনা যেন না থাকে। এই বঞ্চনা হচ্ছে আমাদের রাজ্যের বামফ্রন্ট দিয়ে গেছে। এই এই 25 বছরের বঞ্চনা, এই যে মানুষকে একেবারে ডুবিয়ে রেখেছে, আর সেটার শাস্তি কিন্তু এখনও পেতে হচ্ছে। এখন আপনারা বলতে পারেন তারা তো ফিক্স পে তুলে দেওয়ার কথা বলেছে, ফিক্স পে তুলে দিতে গেলেও তো টাকার প্রয়োজন। আমি চাই মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বা সুপ্রিম কোর্ট এই রায়টা কর্মচারীদের পক্ষেই দেখ, এরা যেন তুলে দিয়ে
কর্মচারীদের সম্পূর্ণ বেতন দেয়, কিন্তু এটা তো যারা করেছে তারা কতটা ভুল করে গেছে, বামফ্রন্ট সরকার কতটা ভুল করেছে, তার যে চরম শাস্তি কি হয় সেটা আপনারা বুঝবেন না, বুঝতে পারবেন না। অথচ তবুও বামফ্রন্টকেই বলবে ওরা ভালো কাজ করেছে, ওরা ভালো চাকরি দিয়েছে, ওরা ভালো, আরে ফিক্স পেটা কে দিয়েছে, কারা দিয়েছে সেটা বলছে না কেউই। এখন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে, এখন সবাই রাজ্য সরকারের বিপক্ষে চলে গেছে। এবার বলি, আপনি কি ভাববেন এটা আপনার ব্যাপার, কিন্তু আমার যা মনে হলো তাই বললাম। আমি চাই সরকার, এই সরকারেই মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সরকার সমস্ত চাকরি রেগুলার করে দেখ, সমস্ত চাকরি রেগুলারই হোক, কিন্তু এত টাকা কোথা থেকে আসবে, কীভাবে আসবে, এটা মাননীয় মুখ্যমন্ত্রীকে চিন্তা করতে হবে, দেশের প্রধানমন্ত্রীকে চিন্তা করতে হবে। সুপ্রিম কোর্ট যদি রায় দেয় যে কর্মচারীদের পক্ষে, তাহলে কর্মচারীরা তো নিশ্চয়ই এটা পাবে, মাননীয় মুখ্যমন্ত্রী দিতে হবে। কিন্তু সরকার যেটা নিয়ে কেস করেছে, সরকার বলছে সরকারের কাছে টাকা নেই, সরকার দিতে পারবে না, কীভাবে দেবে? এখন সুপ্রিম কোর্ট যদি বলে যে না, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টাকা দেবে, বা সুপ্রিম কোর্ট যদি রায় দেয়, তাহলে অবশ্যই দিতে হবে, দেবে, তাতে আমরা সবাই খুশি, রাজ্যের মানুষ খুশি। কিন্তু যারা অপেক্ষাকৃত চাকরি প্রার্থী, অপেক্ষাকৃত চাকরি প্রার্থীরা যারা পরীক্ষা দিয়েছে, টেট 1 টেট 2 পাস করেছে এবং পিজিটি পাস করেছে, এছাড়া এসটি পিজিটি পরীক্ষা হবে, এবং অন্যান্য চাকরি যেগুলো রয়েছে, জেল পুলিশ থেকে শুরু করে ফায়ারম্যান, অন্যান্য যে সমস্ত চাকরিগুলো, সমস্ত চাকরিগুলো হবে, সমস্ত চাকরিগুলোর অফার দিয়ে দেবে। যে চাকরিগুলো অপেক্ষায় রয়েছে রেজাল্টও দিয়ে দেবে। কারণ এগুলো আমরা যখন, বা আপনারা যখন ফর্ম ফিল আপ করেছেন, প্রত্যেকে ফিক্স পে চাকরি হিসাবেই নোটিশ বেরিয়েছে, ফর্ম ফিল আপ করেছেন, এগুলো নিয়ে কোনো টেনশন নেই, কোনো চিন্তাও নেই। কারণ কয়েকদিন আগে মাননীয় অর্থমন্ত্রী ওনার বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন কোনো চাকরি আটকাবে না, কোনো নিয়োগপত্রে আটকাবে না, যেগুলো যেভাবে ছিল, যে নোটিশে ছিল সেগুলো সেভাবেই হবে। 10,000 চাকরির প্রসেসিং চলছেন, মাননীয় অর্থমন্ত্রী নিজে বলেছেন। এবং স্পেশাল এক্সিকিউটিভের চাকরি যেগুলো ফিনান্সের অন্তর্ভুক্ত সেগুলোও হবে, সেগুলো আমরা দেখেছি পত্রিকার পাতায় বেরিয়েছে যে খুব দ্রুত রেজাল্ট দেওয়া হবে। অর্থাৎ স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রার্থীরা, আপনাদেরও কোনো চিন্তা নেই, অবশ্যই চাকরি হবে। এবং যারা বেকারত্ব রয়েছে তারাও চিন্তা করছে যে এই নোটিশ ফাইলের পর, সুপ্রিম কোর্টে যাওয়ার পর এখন চাকরিগুলো কি হবে, আমরা কি, আমাদের কি JRBT2 আসবে, আমাদের কি নেক্সট স্টেট এক্সাম হবে, আমাদের কি নেক্সট পুলিশের ইন্টারভিউ হবে, আমাদের কি নেক্সট কোনো নোটিশ বেরোবে? অবশ্যই বেরোবে। এটা তো ফিক্স পেতেই নোটিশ বেরোবে, যেটা ফিক্স পেতে সেটা চলবে যতদিন পর্যন্ত সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে না। সুপ্রিম কোর্ট সরকারের পক্ষে রায় দেবে নাকি কর্মচারীর পক্ষে রায় দেবে, যেটাই আসুক, ততদিন পর্যন্ত এই ফিক্স পে সিস্টেমেই চলতে থাকবে, চাকরির প্রক্রিয়া কখনো আটকাবে না। তাই বেকারত্ব যারা পড়াশোনা নিয়ে ব্যস্ত আছেন, আপনারা পড়াশোনা করতে থাকুন, এদিকে আপনাদের চিন্তাভাবনা করার প্রয়োজন নেই। যারা পরীক্ষা দিয়েছেন রেজাল্ট এবং অফারের অপেক্ষায় রয়েছেন, আপনারা আপনাদের এটা নিয়ে থাকুন, বা যারা চাকরি অলরেডি চাকরি অফারের জন্য রেডি হয়ে আছেন, আপনাদের অফার দেওয়া হবে। যারা চাকরি করছেন ফিক্স পেতে, আপনাদেরও চিন্তা নেই, কারণ চাকরি আপনারা করতে থাকুন। সরকার যদি সরকারের পক্ষে আসলে, যদি সরকারের পক্ষে আসে তাহলে তো এই ফিক্স পেই থেকে যাবে, যদি কর্মচারীদের পক্ষে আসে তাহলে নিশ্চয়ই কর্মচারীদের রেগুলার পোস্টে দিয়ে দেওয়া হবে। এখন যেটাই আসুক সেটাকে মেনে নিতে হবে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যে কেসটা করেছেন, সেটার চিন্তাভাবনা আপনিও দেখুন। মনে করুন আপনাকে মুখ্যমন্ত্রী বানিয়ে দেওয়া হলো, আপনি একবার ভেবে দেখুন, আপনাকে মুখ্যমন্ত্রী হিসাবে বানিয়ে দেওয়া হলো, যে এখন আপনার সামনে পথ খোলা আছে যে আপনাকে যারা যারা চাকরি করেছে তাদের প্রত্যেককে আপনি রেগুলার পোস্টে দিতে হবে। এখন আপনি কি করবেন? আপনার পক্ষে কি করার আছে? সরকারের রেভিনিউ কি, রেভিনিউ সোর্সটা কি, টাকাটা কোথার থেকে আসবে, কিভাবে আসবে? 2001 সাল থেকে 2017 সাল পর্যন্ত টানা চাকরিগুলো হয়েছে সব ফিক্স পেতে, এগুলোর রিকভার কে করবে? এখন নতুন যে এবার সরকার প্রায় 20,000-এর উপরে চাকরি দিল, 21,000 চাকরি দিল, সেগুলোর রেগুলার পোস্টে দিতে হবে। বিগত দিনের চাকরিগুলো সব মিলিয়ে এত চাকরি কি করে সরকার রেগুলার পোস্টে দেবে? যারা রেগুলার হয়ে গেছে, যারা ফিক্স পেতে ছিল, তাদেরকেও রেগুলার করতে হবে, সে টাকাগুলো তাদের দিতে হবে সরকারকে। এত টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট কি দেবে রাজ্য সরকারকে? কোথার থেকে আনবে এই প্রশ্নগুলো? আর বামফ্রন্ট কি ক্ষতি করে গেছে, কি পরিমাণ শেষ করে দিয়েছে, কর্মচারীদের বঞ্চনার চূড়ান্ত সীমায় রেখে গেছে, একবার ভেবে দেখুন। তারা অপরাধ করেছে বলেই তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে, কিন্তু
এখন সরকারের কি করণীয়? সুপ্রিম কোর্টে গেছে, দেখা যাক কি হয়। কর্মচারীদের পক্ষে আসলে আমরা নিশ্চয়ই খুশি সবাই, কারণ কর্মচারীরা বহু পরিশ্রম করে এখানে আসে। কর্মচারীদের কি দোষ? কর্মচারীদের কোনো অপরাধ করেনি, দিন রাত অফিসে পরিশ্রম করছে, কাজ করছে। তাহলে তাদের বিনিময়ে কেন তাদেরকে এই বঞ্চনার শিকার হতে হবে? অবশ্যই না। আমিও চাই কর্মচারীদের রেগুলার পোস্টে দেওয়া হোক, সুপ্রিম কোর্ট যেন সেই রায়টাই দেয়, এটা আমি চাই। কিন্তু সম্ভব কতটা, হবে কতটা, সেটাই দেখার বিষয়, ভাবনার বিষয়।